চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। অরুণাচল প্রদেশ ট্রিপে গুয়াহাটি পৌঁছে আমরা চলে এলাম কামাখ্যা মন্দিরে। পুজো দিতে হলে অনেকই ভোরবেলায় লাইন দিতে হয়। বেলা হয়ে গেছে বলেই আমরা শুধু মায়ের দর্শন করব। মন্দিরের চত্বরেরই ফটোজ বা ভিডিও নেওয়া যায়, তাই সেখানে কয়েকটা ফটোজ নিয়ে আমরা ফিরে এলাম হোটেলে। পরের দিন রেডি হয়ে গেলাম, আমরা যাব তেজপুর। তেজপুর যেতে যেতে কয়েকটা মন্দির পড়বে আর পড়বে ব্রহ্মপুত্র নদী। তেজপুর পৌঁছতে পৌঁছতে বেশ সন্ধে হয়ে যাবে, আর আজ সেখানে আমাদের রাত্রি নিবাস। তেজপুর আসাম রাজ্যেরই শোনিতপুর জেলায় প্রধান ও প্রশাসনিক শহর। এলাকাটি চা বাগানের জন্য বিখ্যাত। চা বাগানের সঙ্গে সঙ্গে জাতীয় উদ্যান ও বনের জন্য সীমাহীন প্রসারণ এখানে, তাই এলাকাটি পর্যটকদের জন্য প্রচণ্ড আকর্ষণীয়। তেজপুর শাশ্বত প্রেমের শহর হিসেবেও পরিচিত। মাঝপথে নগাঁওয়ে আমরা নেমে পড়লাম মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে। এত বড় শিবলিঙ্গ দেখে অবাকই হলাম আমরা। এটি বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ, যার উচ্চতা 126 ফুট। মহামৃত্যুঞ্জয় মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। মৃত্যুকে জয় করা ভগবান শিবের অন্তর্গত বলা হয়। মৃত্যুঞ্জয় মহাদেব দেবতা, যিনি মৃত্যুর উপর জয়লাভ করেছেন। শিবলিঙ্গের তলায় একটা বড় হল ঘর, আর সেই হলঘরের তলাতেও আরও একটা ঘর। এগিয়ে গেলাম সেই দিকে, দেখলাম প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে। সবাইকেই তারা সুন্দর গুছিয়ে দিচ্ছে প্রসাদ। এখানে এক জায়গায় লেখা আছে, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মহামৃতাৎ। অর্থাৎ, হে ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু থেকে অমৃত্যুতে নিয়ে যাও। মহামৃত্যুঞ্জয় মন্দির দেখে আমরা এগোলাম কাল ভৈরব মন্দিরের দিকে। তবে মাঝপথে পড়ল ব্রহ্মপুত্র নদী। তবে ব্রহ্মপুত্র নদী নয়, ব্রহ্মপুত্র নদ। এটি তিব্বত, উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এটি এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদ। ব্রহ্মার পুত্র, তাই ব্রহ্মপুত্র নদ বলা হয় এটিকে। নদটির দৈর্ঘ্য 2900 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে আমরা চলে এলাম মহাভৈরব মন্দিরে। তেজপুরেরই উত্তর প্রান্তে স্থিত এই শিব মন্দিরটি। গেটের কাছেই আছে এক বিশাল শিব মূর্তি, যা পর্যটকদের ভীষণ আকর্ষিত করে। ভীষণই প্রাচীন মন্দির এটি। এই মন্দির চত্বরেও আমরা কটা ছবি তুললাম। চারিদিকে শিলাখণ্ড দেখে বোঝা যায় মন্দিরটি কত প্রাচীন। ভিতরে একটি শিবলিঙ্গ আছে, যার উচ্চতা 3.2 মিটার আর প্রস্থ 2.3 মিটার। তবে ক্যামেরা এর পরে নিষিদ্ধ আছে। মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখে আমরা চললাম হোটেলের দিকে, যেমনটা আমাদের বলে দিয়েছিলেন ট্যুর ম্যানেজার। আমরা এসে উঠলাম আদিত্যাস হোটেল ওয়ে পয়েন্টে। খুব সুসজ্জিত হোটেলটি। চারিদিকে ছোট ছোট সবুজ গাছ দিয়ে সুসজ্জিত এই হোটেলটি। সবুজ আর সবুজ দেখে ভীষণ ভালো লাগলো। আবার নিচেও কিছু সাজানো আছে টব। একই রকমের গাছ আর একই রকমের টব। উঠে গেলাম ওপরে। এখানেও এত সুন্দর টবগুলো দেখে মনে হচ্ছে খুব ভালোই পরিচর্যা হয় গাছপালার। এত সুন্দর সাজানো বাড়িটা কতগুলো ফটো না তুলে আর পারলাম না। আমরা পেয়েছিলাম 304 নম্বর রুমের চাবি। খুবই ক্লান্ত ছিলাম, মনে হচ্ছিল কতক্ষণে ভিতরে প্রবেশ করব
আর বিশ্রাম করব। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হোটেলটি। আলমারির ভেতরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। এতই ভালো ওয়েদার, অতটাও গরম নেই, পরিবেশটাও খুব ভালো। দেখলাম দেওয়ালে বাঁধানো কতগুলো ছবি রয়েছে সুন্দর। পর্দা সরিয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখি সামনেটা কত সুন্দর। যাত্রীকের মাধ্যমে যতবারই আমরা বেড়াতে গেছি হোটেল খুব সুন্দর পেয়েছি। ওয়াশরুমও সুন্দর নিট অ্যান্ড ক্লিন। একটু ফ্রেশ হয়ে চট করে চা বানিয়ে ফেললাম। আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরের পর্বটিতে আমরা তেজপুর থেকে ভালুকপং হয়ে যাব দিরাং। খুব শিগগিরই নিয়ে আসবো সেই ভিডিওটি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার। থ্যাংক ইউ।